ক্রীড়াঙ্গনে রাজনীতি তুলে আনতে চাই না, বাট আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড়, 13-14 বছর বয়স থেকে ঢাকা স্টেডিয়ামে খেলা দেখি। ঢাকা স্টেডিয়ামের ঠিক বাইরেই তখন বাইতুল মোকাররমা এবং পল্টনের সভা হতো। আমি অ্যাট দ্য এজ অফ 14 বাংলাদেশের টপ মোস্ট সব পলিটিক্যাল লিডারের বক্তব্য নিজ চোখে দেখে শুনে বড় হয়েছি। বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের প্রতি আমি বিনয়ের সঙ্গে শ্রদ্ধা রেখে বলি, সবার না, কারো কারো মুখে লাগাম থাকে না। সেটা পলিটিক্যাল লিডাররা পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে হয়তোবা অনেক সময় বেফাস কথাবার্তা বলে ফেলেন, কিন্তু একজন বোর্ড ডিরেক্টর তিনি এটা জানেনই না যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন। ওয়ার্ল্ডে টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। তার প্রত্যেকটা স্টেটমেন্ট, সেটা বাংলায় হোক, একটা গালি দেন কিংবা একটা বাজে কথা বলেন, সব কিন্তু ট্রান্সলেট হয়ে ভিন্ন ভাষায় অন্যান্য দেশের যারা ক্রিকেট অনুরাগী আছেন, ক্রিকেট পাঠক আছেন, তারা জানবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন তামিম ইকবালকে স্টেট ওয়েতে ভারতের দালাল বলে অভিহিত করেছেন। এটা তো মানে কি বলবো, এটা ভাবা যায় না কিন্তু আসলে। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত, শুধু না বাঞ্ছনীয় এটা। কারণ আমি যখন বোর্ড ডিরেক্টর হলাম, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, কিন্তু আমার সঙ্গে কার সংঘাত ছিল, কারা অপোনেন্ট ছিল, কারা ইলেকশন করতে চেয়েছিল কিংবা কারা শেষ পর্যন্ত ইলেকশন করেনি, তাদেরকে আমি ওই চেয়ারে বসে ধুয়ে দিব, এটা তো সেই বাংলাদেশের রাজনীতিতে যেটা চলে সেটাই মানে এখানে চলে আসলো, যে আমি এখন ক্ষমতায়, আমি প্রতিশোধ নিব। আবার আমি যখন ক্ষমতাচ্যুত হব, আমাকে ক্ষমতাচ্যুত করে যারা ক্ষমতায় আসবে তারাও আবার প্রতিশোধমূলক বক্তব্য দিবে। আমরা তো এগুলো দেখে বড় হয়েছি আসলে। এগুলো কিন্তু কোনোটাই শিষ্টাচার এবং সৌজন্যতা বোধের মধ্যে পড়ে না। পড়ে না বলেই আমরা রাজনৈতিকভাবে আরো স্থিতিশীল হতে পারতাম, হতে পারিনি। এখন বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখনো তলানিতে যায়নি, এখনো আমরা একটা সম্ভাবনাময় ক্রিকেট শক্তি। তো সেক্ষেত্রে যদি আমাদের বোর্ড কর্তারা কথাবার্তা বলায় এবং আচরণে বল্গাহীন আচরণ করেন আর বেসামাল কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা বলেন, সেটা যে ক্রিকেটের জন্য ক্ষতি, ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বাংলাদেশ সম্পর্কেও কিন্তু একটা বিরূপ ধারণা বাইরে যাবে। ভুলে গেলে চলবে না, ক্রিকেট কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত করে। বাংলাদেশ এখন ক্রিকেটের মধ্য দিয়ে যতটা বিশ্বে সমাদৃত, পরিচিত, অন্য কোনো ক্ষেত্রে না। কাজেই সেক্ষেত্রে ক্রিকেট সংশ্লিষ্ট সবার দায়িত্ব, কর্তব্য এবং কথাবার্তা বলায়, আচার আচরণে আরো বেশি সংযত, বিনয়ী হওয়া উচিত। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।